عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم أهل القرآن أهل الله وخاصته আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সাহাবীদের সামনে নবী বললেন মানুষের মাঝে একদল মানুষ আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরাম কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলেন ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বললেন মানুষের মধ্যে একদল মানুষ আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত যদি একটু বলতেন, কারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু কুরআন ওয়ালা যারা আছে, যারা কুরআনকে দিলের মধ্যে লালন করেছে, কুরআন মুখস্থ করেছে, হাফেজ হয়েছে, এই কুরআন ওয়ালারা হলো আল্লাহর বিশেষ এবং আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মুসলিমের 422 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দুনিয়ার কোন বান্দা বান্দি যখন একবার সুবহানাল্লাহ বলবে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মাঝের ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা পূর্ণ করে দিবেন। এখনো বলতে কষ্ট আছে? আরো ফজিলত লাগবে। একবার যদি সুবহানাল্লাহ বলেন জান্নাতে যেতে হলে কিয়ামতের ময়দানে আমাদের জন্য একটা দাড়িপাল্লার ব্যবস্থা হবে। ওটাকে কি বলে? মিজানের ব্যাপার, তাই না? জান্নাতে যেতে হলে আমাকে আমার নেকিগুলো পরিমাপ দিয়ে যেতে হবে। আল্লাহ যদি দয়া করে জান্নাত দেন সেটা ভিন্ন কথা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার বিশেষ ফজল ও করমে আমাদেরকে জান্নাত দেন, বলেন আমিন। কিয়ামতের ময়দানে যেই দাড়িপাল্লাটা কায়েম হবে, মিজানের পাল্লাটা কায়েম হবে, কত বড় হবে, মাপকাঠি কেমন হবে কেউই জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা মিজানের ওই পাল্লাটাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। মুহতারাম হাজিরিন, দামি একটা মজলিসে আসছি, এজন্য যতক্ষণ এখানে থাকবো, জমে বসে থাকবো, কথা যেগুলো হবে দিলের কান দিয়ে শোনার চেষ্টা করব, আমলের নিয়তে শোনার চেষ্টা করব, তাহলে আমিও কিছু পাবো, আমল করতে পারবো, দুনিয়া আখিরাত আমারও সুন্দর হবে। সাথে সাথে যেই জায়গাটায় আসছি পাশেই মসজিদ, মাদ্রাসাটা হুজুর পিছনে না, আমার চেয়ে আপনারা ভালো জানেন, আলহামদুলিল্লাহ কবরস্থানও পাশে, যেন ওনারাও কিছু পায়। এই কবরস্থানে আমার আপনার আত্মীয় স্বজন আছে না? তারা কবরে যাওয়ার পর ব্যবসা বাণিজ্য করতে পারতেছে, নামাজ পড়তে পারতেছে, রোজা রাখতে, একবার সুবহানাল্লাহ বলতে পারছে না। হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 2880, রাসূল বলেন মৃত্যুবরণ করার পর মানুষের সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে 3টা আমলের দরজা খোলা থাকে। এই যে আপনি আমি এখানে বসছি, এখানে আছি, আমার আপনার আত্মীয় স্বজন ওখানে আছে, আমার যে আত্মীয় স্বজন ওখানে আছে, রাসূল বলেন আমি এখানে বসে যদি একবার সুবহানাল্লাহ বলি, তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমার এই দোয়াটা আমার আপনজনের কবরে পৌঁছে দিবেন। এজন্য দোয়া করার দরকার আছে না নাই? সর্বোপরি যেই জায়গাটায় বসছি, যেই উদ্যোগে আজকের মাহফিল, জামিয়া রাবিয়া পুটিয়া শাহাজুদ্দিন কওমি মাদ্রাসা ও এতিমখানা, পরে একটা হলুদ করে লেখা হয়েছে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে। আমি মনে করি
এটা থাকা দরকার আরো বড় করে। কেননা ওরা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সন্তান। ওরা যেই ছেলেগুলো আজকে পাগড়ি নিবে অথবা মাদ্রাসায় পড়তেছে, ওদের গুরুত্বটা কত। আমরা আমাদের সন্তানগুলোকে যে মাদ্রাসায় দিয়েছি বা দিব, নিয়ত করেছি বা করি, মাদ্রাসা শিক্ষার গুরুত্বটা কত, এই দ্বীনি শিক্ষার গুরুত্ব কত, কোরআনী শিক্ষার গুরুত্ব কত, এটা শিখালে আজকালকে আমরা ভাবি আরে আমার সন্তান, 3টা সন্তানের মধ্যে যেটা দেখতে একটু কুশ্রী, 2টা সন্তানের মধ্যে যেটার মেধা কম, ওটাকে মাদ্রাসায় দেই, ভালোটাকে অত ভালো, পড়াশোনা ভালো, লেখাও সুন্দর, ওটা স্কুলে পড়বে। আমাদের দৃষ্টিভঙ্গি আজকে এমন হয়ে গিয়েছে। আমি আজকে কোরআন ও হাদিসের আলোকে প্রমাণ করে দিব, আপনি আপনার দৃষ্টিতে একটা মেধা দুর্বল এমন ছেলেটাকে মাদ্রাসায় দিচ্ছেন। আমি বলতে চাই কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যার ব্যাপারে কল্যাণ চান, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষটাকেই আল্লাহ মাদ্রাসার জন্য মনোনীত করেন। এই যে কথাটা বললাম, আমার দৃষ্টিতে সে মানুষ সন্তানটা মেধাহীন, আমার দৃষ্টিতে সন্তানটা একটু দেখতে খারাপ, আমার সন্তানটা আমার দৃষ্টিতে দেখতে একটু কালো, আমার দৃষ্টিতে ওরে দিয়া মনে হয় ব্যবসা বাণিজ্য হবে না, কোনো কিছু হবে না, দে মাদ্রাসায়। 13টা পয়েন্টে আজকে আলোচনা করব। মাদ্রাসায় দেওয়ার কারণে আপনার সন্তানের মর্যাদা আল্লাহ কত বাড়াইয়া দেন। 1 নাম্বার, আমি মনে করতেছি মাদ্রাসার শিক্ষাটা দুনিয়া, এটা এমন একটা শিক্ষা, এটা দিয়ে পড়াশোনা করে শেষ করলে কয় টাকার বেতন পাবে, মসজিদ মাদ্রাসায় খেদমত করবে, এরা হলো সমাজে নিম্ন শ্রেণীর মানুষ। স্কুল কলেজে পড়লে ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, ব্যারিস্টার হবে, বড় বড় পদে যাবে। 1 নম্বর পয়েন্ট, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা মাদ্রাসার জন্য ওই ছেলেটাকেই মনোনীত করেন, আপনার ওই সন্তানটাকেই আল্লাহ মনোনীত করেন, যার ব্যাপারে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ চান। সহিহ বুখারী হাদিস নাম্বার 71, হুমায়দ ইবনে আব্দুর রহমান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। عن حميد بن عبد الرحمن رحمه الله تعالى قال سمعت معاوية خطيبا يقول سمعت رسول الله صلى الله عليه وسلم قال من يرد الله به خيرا يفقهه في الدين। বিশিষ্ট একজন তাবিঈ হুমায়দ ইবনে আব্দুর রহমান বর্ণনা করেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিচারক, তিনি সেনাপতি, তিনি মসজিদের ইমাম, তিনি এলাকার শাসক। একদিন তিনি খুতবা দিচ্ছিলেন, খুতবার সময় তিনি বললেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দিতে চান, যাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দিতে চান, তাকে দ্বীনি শিক্ষার জন্য মনোনীত করেন। যার ব্যাপারে কল্যাণ চান, তাকে এই দ্বীনি শিক্ষার জন্য মনোনীত করেন। একটু সামনের ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে বসি, একটু আগায় বসি ভাই, একটু আগায় বসি, পিছনে ওনাদের জন্য বসতে পারে, কষ্ট হচ্ছে। সবাই আগায় যায়, শীতকাল না এখন, জমে বসলে একটু ভালো লাগবে। আরো আগায় যাই, মাঝখানের ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে দেই। মাঝখানে আপনি যদি ফাঁকা রাখেন, সব শয়তান এসে বসবে এখানে। আগায় যাই ভাই, সময় নষ্ট না করি।
আপনি একটু আগে গেলে আল্লাহ খুশি হয়ে যাবেন। আমরা এখানে কাকে খুশি করতে আসছি? আল্লাহ যেন খুশি হয়ে যান, আল্লাহ যেন আমাদের প্রতি রাজি খুশি হয়ে যান। আল্লাহকে রাজি খুশি করার জন্যে আরো আগে আসি, ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে বসি। খামোশ হয়ে যায়, চুপ হয়ে যায়। 1 নম্বর পয়েন্ট বললাম, এই মাদ্রাসায় যে ছেলেগুলাকে ভর্তি করানো হয়, আপনার সন্তানটাকে কেন দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা ওই সন্তানটাকে মাদ্রাসার জন্য মনোনীত করেন, দ্বীনি শিক্ষার জন্য মনোনীত করেন, যাকে আল্লাহ তাআলা যার ব্যাপারে কল্যাণ চান। আমরা কল্যাণ চাই কি চাই না? মানে যারা বলে নাই তারা মনে চায় না। আমরা কল্যাণ চাই কি চাই না? আমরা কল্যাণ চাই। রাসূল বলেন, আল্লাহ ওই ব্যক্তির ব্যাপারে কল্যাণ চান যাকে মাদ্রাসায় ভর্তি করান। 1 নম্বর। 2 নম্বর, কারো যদি একটা গাড়ি থাকে, সেই গাড়িটা নিয়ে হিংসা করতে পারবে? দুনিয়ার কোন জিনিস নিয়ে হিংসা করা যায়? এটাও কি বুঝেন না নাকি? 2 নম্বর পয়েন্টে আলোচনা হবে। দুনিয়ার কোন জিনিস নিয়ে হিংসা করা যায় না, তবে 2টা জিনিস এমন আছে যে 2টা জিনিস নিয়ে হিংসা করা যায়। তবে ওটা যখন ভালো জিনিসের হিংসা, তখন এটা আর হিংসা না, হিংসার প্রতিশব্দ ঈর্ষা। কথাটা কি হলো? দুনিয়ার কোন জিনিস নিয়ে হিংসা করা যায় না। যদি হিংসা করেন, আল্লাহ আপনার থেকে ওই নিয়ামতটা ছিনিয়ে নেবেন। আপনার চেহারা সুন্দর, যদি আপনি চেহারা দেখায় চলেন, আল্লাহ আপনার থেকে চেহারা নষ্ট করে দিবেন। আপনার সন্তানটা অনেক ভালো পড়াশোনা করে, হিংসা করতে পারবেন না। হিংসা করলে দেখবেন সন্তানের পড়াশোনা শেষ। তবে 2টা জিনিস এমন আছে যে 2টা জিনিস নিয়ে ঈর্ষা করা যায়। 2টা জিনিস কি কি? চলেন হাদিস থেকে জানি। সহিহুল বুখারী হাদিস নাম্বার 73, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا في 2: رجل آتاه الله مالا فسلط على هلكته في الحق، ورجل آتاه الله العلم فهو يقضي بها ويعلمها। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা হাসাদা ইল্লা ফি 2: কোন জিনিস নিয়ে হিংসা করা যায় না, ইল্লা ফি 2, তবে 2টা জিনিস এমন আছে যে 2টা জিনিস নিয়ে ঈর্ষা করা যায়। 1 নাম্বার, রাজুলুন আতাহুল্লাহু মালান, ওই ব্যক্তি নিজেকে নিয়ে ঈর্ষা করতে পারবে যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন। শুধু সম্পদ দান করেছেন এতটুকুই শেষ না, ফাসাল্লাতু আলা হালাকাতিহি ফিল হক, তাই সম্পদগুলোকে নেক কাজে, দ্বীনের কাজে খরচ করে। এমন অনেক ধনী মানুষ আছে যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সেটা ভালো কাজে খরচ করে, আছে না নাই? যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদগুলোকে সে যখন ভালো কাজে খরচ করবে, সে নিজেকে নিয়ে ঈর্ষা করতে পারবে। ওয়ারাজুলুন আতাহুল্লাহুল ইলমা ফাহুয়া ইয়াকজি বিহা ওয়া ইউআল্লিমুহা, 2 নাম্বার, ওই ব্যক্তিও নিজেকে নিয়ে ঈর্ষা করতে পারবে যাকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, কোরআন ও হাদিসের জ্ঞান দিয়েছেন। ওই জ্ঞান দিয়ে সে সমাজের মধ্যে মীমাংসা করে, ফয়সালা করে দেয়। কোন বিচার আসলে বিচার কার্য কোরআন এবং হাদিস দিয়ে ফয়সালা করে দেয়। ওয়া ইউআল্লিমুহা, এবং এই কোরআন এবং হাদিসের যে জ্ঞান সে অর্জন করেছে মানুষকে শিক্ষা দেয়। কোন জিনিস নিয়ে ঈর্ষা করা যায় না, তবে 2জন ঈর্ষা করতে পারবে যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সেই সম্পদটা ভালো কাজে খরচ করে। 2 নাম্বার, যাকে ইলম দিয়েছেন, কোরআন ও হাদিসের জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান সে অন্যকে শিক্ষা দেয়। এই জ্ঞান, এই কোরআন ও হাদিসের ইলমের দাম আছে না নাই? কত দাম? 2 নাম্বার, কোন জিনিস নিয়ে আপনি ঈর্ষা করতে পারবেন না। আপনার আছে, আপনি চুপচাপ থাকেন।
যত আছে আপনি আরো চুপ থাকবেন, আল্লাহ দিয়েছে, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবেন। এলেম আছে, মানুষকে শিক্ষা দিতেছেন, আপনি এটাকে ঈর্ষা করতে পারবেন, আল্লাহ আপনাকে এলেম দিয়েছে। হাদিসের কথা না আমার কথা, সহিহ বুখারীর হাদিসের বর্ণনা ৭৩ নম্বর হাদিস। ২ নাম্বার, যে ইলম এমন দামি জিনিস যেটা নিয়ে ঈর্ষাও করা যায়। ৩ নাম্বার, আপনার সন্তানকে কেন মাদ্রাসায় দিবেন? ৩ নাম্বার কারণ হলো, দুনিয়াতে আমি আপনি কি চিরদিন থাকার জন্য আসছি? কেউই চিরদিন থাকার জন্য আসি নাই। আমার পূর্বে আমার বাবা ছিলেন, আমার বাবা হয়তো গত হয়েছে, কিন্তু আমার বাবা যদি থাকেন, আমার দাদা ছিলেন, দাদার দাদা অথবা তার দাদা, এক পর্যায়ে গিয়ে দেখবেন আপনার আপনজন দুনিয়াতে নাই। সন্তানটাকে এজন্য মাদ্রাসায় দিবেন, আপনি আমিও একদিন থাকবো না। যখন আমি আপনি থাকবো না, এই সন্তানটাকে যখন মাদ্রাসায় শিক্ষা দিয়ে যাবেন, মাদ্রাসায় যখন একটা আয়াত, একটা হরফ শিখবে, একটা কালিমা শিখবে, একটা বাক্য শিখবে, এই বাক্যের, এই কালিমার, এই আয়াতের সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় কবরে পৌঁছে দিবেন। সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 2880, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من 3 أشياء صدقة جارية وعلم ينتفع به। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানুষ যখন মারা যায় তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন 3 আশিয়া, তবে 3টা আমলের দরজা খোলা থাকে। এর মধ্যে 1 নম্বর হলো ওয়া ইলমিন ইউদআ ওয়া ইলমিন সালিহিন, এমন ইলম দুনিয়াতে যে বিচরণ করে গিয়েছে, ইলম শিক্ষা দিয়ে গিয়েছে মানুষের মাঝে, সে যখন দুনিয়া থেকে চলে যাবে, তার জ্ঞানটা যতদিন দুনিয়াতে থাকবে, মানুষ একজনের পর আরেকজনকে শিক্ষা দিতে থাকবে। এই জ্ঞান যতদিন দুনিয়াতে থাকবে, জ্ঞানের একটা সওয়াব আল্লাহ তার আমলনামায় পৌঁছে দিবেন। 2 নাম্বার, সাদাকাতিন জারিয়াতিন, দুনিয়াতে থাকতে যে দান সাদাকা সে করেছে, সাদাকায়ে জারিয়া করেছে, মাদ্রাসার জন্য এক বস্তা চাউল দিয়েছে, মাদ্রাসার একটা বিল্ডিং করে দিয়েছে, ছাত্রদের জন্য কিছু টেবিলের ব্যবস্থা করে দিয়েছে, কোরআন শরীফের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি আপনি দুনিয়াতে থাকবো না, উম্মত দুনিয়াতে থাকবে না, কিন্তু তার আমল সওয়াবটা যতদিন দুনিয়াতে থাকবে, ওই সওয়াবের জিনিসটা যতদিন দুনিয়াতে থাকবে, আল্লাহ তাআলা তার কবরের মধ্যে আমলনামায় সওয়াব পৌঁছে দিবেন। 3 নাম্বার, ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, মানুষটা মারা গেল কিন্তু একটা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাইলো, সে যখন মাদ্রাসায় দ্বীনি ইলম শিক্ষা করবে, কোন ইলম সে অর্জন করবে, এই ইলম অর্জন করে যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, তার বাবা তো কবরের মধ্যে চলে গিয়েছে, বাবার জন্য সন্তান যখন দোয়া করবে, আল্লাহ তাআলা সন্তানের ওই দোয়াটা তার বাবার কবরের মধ্যে পৌঁছে দিবেন। আপনি আমি দুনিয়াতে থাকবো না, সন্তানটাকে দ্বীনি শিক্ষা দিয়ে গেলে সন্তান আপনার জন্য দোয়া করবে কিনা? মাদ্রাসার যে সন্তানেরা পড়াশোনা করে, অন্তত পক্ষে তারা বাবা মাকে বেশি স্মরণে রাখে। দ্বীনি শিক্ষা না দিলে, স্কুল কলেজে পড়াইলেন, সন্তানটাকে অনেক বড় শিক্ষিত বানাইবেন, দেখবেন সন্তানটা বিদেশের পড়াশোনা করলো, ওখানেই সেটেল, আপনার কবর কোথায় সে খবরও রাখবে না। অথবা সর্বোচ্চ বছরে একদিন মৃত্যুবার্ষিকীতে স্মরণ করবে, না হয় ঈদের দিন। কিন্তু একটা ছেলেকে যদি মাদ্রাসায় পড়ান, ও প্রত্যেকটা পড়ানোর সময় স্মরণ করবে। যখন আয়াত আসবে, মৃত্যুর আয়াত, বাবাকে স্মরণ করবে। বাবার আয়াত যখন আসবে, মার আয়াত যখন আসবে, মা বাবাকে স্মরণ করবে। আর যখনই স্মরণ করবে, স্মরণ করা লাগবে না, আপনি নেক সন্তানটা যখন দুনিয়াতে রেখে গেলেন, এই নেক সন্তানটা যা কিছু করবে, যত নেক আমল করবে, আল্লাহ তাআলা ওই সন্তানের নেকির একটা সওয়াব আপনার আমলনামায় পৌঁছে দিবেন।
বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ ছোট্ট একটি ঘটনা উল্লেখ করেছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন মুজিজা দান করেছিলেন, তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন, কবরের মৃত ব্যক্তিকে যদি বলতেন কুম বিইذনিল্লাহ, মৃতকে যদি তিনি বলতেন আল্লাহর নামে তুমি দাঁড়ায়া যাও, আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মুজিজা দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালাম কুম বিইذনিল্লাহ আল্লাহর নামে দাঁড়িয়ে যাও এটা বলার সাথে সাথেই কবরের মৃত যতদিন আগেরই মৃত হোক না কেন সে আল্লাহর নামে দাঁড়িয়ে যেত। প্রত্যেক নবীকে আল্লাহ একটা না একটা মুজিজা দিয়েছিলেন, একাধিক মুজিজাও দিয়েছিলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মৃত মানুষকে জীবিত করার মুজিজা দিয়েছিলেন। একদিন তিনি একটা কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, ওই কবরের পাশ দিয়ে যে যখন তিনি যাচ্ছিলেন দেখলেন কবরের মধ্যে একটা ব্যক্তির কবরের মাইয়িতের শাস্তি হচ্ছে। ওই কবরের পাশ দিয়ে তিনি চলে গেলেন, কিছুক্ষণ পর আবার ওই কবরের পাশ দিয়ে তিনি ফিরে আসতেছেন, দেখলেন যেই কবরে যাওয়ার সময় শাস্তি হচ্ছিল ওই কবরে এখন আর শাস্তি হচ্ছে না, বিনিময়ে ওই কবরের ভিতরে এখন জান্নাতের নাজ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী আসলো, ওহীর মাধ্যমে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ একটু আগে যাওয়ার সময় যে কবরের মাঝে শাস্তি দেখতে পেলাম, অল্প সময়ের ব্যবধানে এই কবরের মধ্যে আবার জান্নাতের নাজ নিয়ামত দিয়ে পূর্ণ করে দেওয়া হলো, কারণটা কি? আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জবাব দিলেন, পয়গম্বর যেই বান্দাটার কবরের মধ্যে একটু আগে আপনি শাস্তি দেখেছেন, কোন কারণে এখন আমি আবার ওই কবরের মধ্যে জান্নাতি নাজ নিয়ামত দান করলাম, এটাই তো জানতে চান। ওগো পয়গম্বর, যেই বান্দার কবরে শাস্তি হচ্ছে এই বান্দাটা যখন মৃত্যুবরণ করেছিল ওই বান্দাটা তার স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখে এসেছিল, ওই সন্তানটা তার মৃত্যুর কিছুদিন পর দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। ভূমিষ্ঠ হওয়ার পর তার মা মান্যত করেছিল সন্তানটাকে মাদ্রাসায় পড়াবে। কিছুদিন পর সন্তানটা যখন বড় হয়, ধীরে ধীরে আস্তে আস্তে বড় হলো, যখন কথা বলতে শিখলো, মাও আজ সন্তানকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিল। মাদ্রাসায় ভর্তি করানোর পর তার উস্তাদরা ওই সন্তানটাকে প্রথম দিন যা শিক্ষা দিয়েছে, প্রথম দিন উস্তাদরা তার সন্তানকে শিক্ষা দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম দিন তার সন্তানকে উস্তাদরা বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা দিয়েছে। ওগো পয়গম্বর, যেই বান্দার সন্তান দুনিয়াতে বসে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলো, বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ হলো পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যেই বান্দার সন্তান দুনিয়াতে বসে আমি আল্লাহকে পরম দয়ালু অসীম করুণাময় বলে ডাক দিল গো, আমি আল্লাহ যদি বাস্তবে পরম করুণাময় হয়ে থাকি, অসীম দয়ালু হয়ে থাকি, তাহলে কিভাবে আমি আমার বান্দার কবরে শাস্তি দেই? যখনই তার সন্তান পরম করুণাময় আমাকে বলে ডাক দিল, আমি আল্লাহ পরম করুণাময়ের দাবি থেকে তার বাবার কবরের আযাব মাফ করে দিলাম। সন্তান যদি কোনো তেলাওয়াত করে দোয়া করে তার বাবার কবরের মধ্যে আমলনামায় আল্লাহ সওয়াব পৌঁছে দেন, কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। 3 নাম্বার শুনতেছিলাম, একটা সন্তান নেক সন্তান যদি দুনিয়াতে রেখে যাই, এই সন্তানের সওয়াব দোয়া আমি কবরের মধ্যে পৌঁছবো। আরো একটা হাদিস শুনি, সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 242। ওই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই 7টা জিনিস মানুষ মৃত্যুর পর কবরের মধ্যে পৌঁছে। এর মধ্যে একটা হলো নেক সন্তান যদি তার জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ কবরে পৌঁছে দেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
إن مما يلحق المؤمن بعد موته من عمله وحسناته علم ينتفع به وولد صالح يدعو له ومصحفا أجراه ومسجدا بناه وبيتا لابن السبيل بناه ونهرا أجراه وصدقة جارية من ماله من حسناته كالمؤمن من عمله وحسناته بعد موته মানুষের মৃত্যুর পর তার আমল নামায় তার কবরের মধ্যে 6টা 7টা জিনিস পৌঁছে থাকে। 1 নাম্বার ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি তার জন্য দোয়া করে কবরের মধ্যে তার দোয়ার একটা সওয়াব আল্লাহ পৌঁছে দেন। মাদ্রাসায় যদি একটা সন্তানকে ভর্তি করান, মাদ্রাসায় সন্তানটা দ্বীনি শিক্ষা পাবে, কোরআনী শিক্ষা পাবে। কোরআনী শিক্ষা পেয়ে সে যখন কোরআন বুঝলো, দ্বীনটা বুঝলো, মা বাবার দরদ বুঝলো, কবরের আযাব বুঝলো, কবরের মধ্যে দোয়া করলে সওয়াব পৌঁছে এটা বুঝলো, ওই নেক সন্তানটা আপনার জন্য দোয়া করলে আপনার কবরে আমলনামায় আল্লাহ সওয়াব পৌঁছে দিবেন। 2 নাম্বার সাদাকাতিন জারিয়াতিন, সাদাকা দুনিয়ার যে নেক সাদাকা করেছিলেন এগুলোর সওয়াব কবরে পৌঁছে। 3 নাম্বার ওয়া মসজিদিন বাইতিন বানাহু, দুনিয়াতে কোনো একটা মসজিদ বানিয়ে গিয়েছেন, ওই মসজিদ বানানোর যে সওয়াব হয়েছে যতদিন পর্যন্ত মসজিদটা দুনিয়াতে থাকবে সওয়াব আল্লাহ আপনার কবরে আমলনামায় পৌঁছে দিবেন। 4 নাম্বার ওয়া মুসহাফান ওয়ারাসাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়াতে আপনি যদি কোনো একটা কোরআন শরীফ মুসহাফ রেখে যান, এই মুসহাফের ওয়ারিস যারা হবে তারা এই মুসহাফটা যতদিন পড়বে আল্লাহ আপনার আমলনামায় কবরে সওয়াব পৌঁছে দিবেন। মুসহাফ বুঝেননি? কোরআন শরীফ, কোরআন শরীফ অনেক মানুষ আছে না যারা কোরআন শরীফ মাদ্রাসায় দান করে থাকে। কোরআন শরীফ যে আমি আপনি দান করি, এই কোরআন শরীফটা যতদিন মাদ্রাসায় থাকবে সন্তানেরা পড়বে, ছাত্ররা পড়বে, তারা পড়ে যে সওয়াব পাবে আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায়ও সেই সওয়াব পৌঁছে দিবেন। 5 নাম্বার ওয়া বাইতাল লিবনিস সাবিলি বানাহু, আগেকার সময়ে কাচারি ঘর ছিল, মুসাফিরদের জন্য আপনি যদি একটা কাচারি ঘর বানিয়ে রাখেন, এই কাচারি ঘরে মুসাফিরের জন্য যে ঘরটা আপনি বানাইলেন, এই ঘরে যে মানুষরা আশ্রয় গ্রহণ করবে, এই ঘর বানিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছে দিবেন। ওয়া নাহরান আজরাহু, কোন একটা খাল খনন করে দিলেন, মানুষের জন্য পানির ব্যবস্থা করে দিলেন, অথবা নূরের মধ্যে আপনি একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিলেন, ট্যাপের ব্যবস্থা করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই সাদাকায়ে জারিয়াগুলো যতদিন দুনিয়াতে থাকবে, তুমি আর আমি হয়তো দুনিয়াতে থাকবো না, কিন্তু আল্লাহ তাআলা এই সাদাকায়ে জারিয়ার সওয়াবগুলো কবরের মধ্যে পৌঁছে দিবেন। বুঝছেন নি? মূল কথা হলো অনেকগুলো যে সাদাকায়ে জারিয়া আছে সবগুলোর সওয়াবই কবরে পৌঁছে। যেটা আজকের পয়েন্ট, নেক সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারি তাহলে এই সন্তান যা দোয়া করবে আল্লাহ তাআলা আপনার কবরে সেই সওয়াব পৌঁছে দিবেন। আর নেক সন্তান বানানোর ফ্যাক্টরি কোনটা? এই মাদ্রাসা, তাই না? মাদ্রাসায় সন্তান কি খারাপ হয় না ভালো হয়? ভালো সন্তান তৈরি হয়। 3 নাম্বার। 4 নাম্বার, মাদ্রাসায় যখন শিক্ষা দিবেন, একটা ছেলে মাদ্রাসায় পড়ে বড় হলো, যে জ্ঞান মাদ্রাসার জ্ঞান অর্জন করলো, রাসূল বলেন একজন সাধারণ আবেদ, জ্ঞান নাই, শুধু নামাজ পড়ে ইবাদত করে, রাসূল বলেন সাধারণ আবেদের তুলনায় এই জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। কথাটা বুঝেন নাই? আপনি দ্বীনের কোনো জ্ঞান আপনার নাই, ইলম নাই, কিন্তু আপনি নামাজ রোজা পরিপূর্ণ আদায় করেন, সাধারণ আবেদের তুলনায়, সাধারণ নামাজির তুলনায় একজন মাদ্রাসা যে সন্তানটা শুধুমাত্র জ্ঞান অর্জন করতেছে, রাসূল বলেন সাধারণ আবেদের তুলনায় এই মাদ্রাসার ছাত্রের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এখনো বুঝেন নেই? দলিল সুনানে তিরমিজির 2685 নম্বর হাদিসের বর্ণনা, আবু উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم
আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছে এমন আলেম, ওই আলেমের মর্যাদা তোমাদের মধ্য থেকে সাধারণের তুলনায় এত বেশি। তোমাদের মধ্যে যে সাধারণ একজন সাহাবী আছে, ওই সাহাবীর তুলনায় একজন আলেমের মর্যাদা তত বেশি। কাফাদনি আলা আদনাকুম, যেমনি ভাবে একজন সাধারণ মুসল্লি, সাধারণ একজন সাহাবীর তুলনায় আমি নবীর মর্যাদা যত বেশি, সাধারণ একজন সাহাবীর তুলনায় নবীর মর্যাদা যত বেশি, একজন আবেদের তুলনায়, একজন নামাজি জ্ঞানহীন মানুষের তুলনায় একজন আলেমের মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। নবী কার সাথে তুলনা করছে? এই ইলমওয়ালারা সাধারণ মানুষের তুলনায় এত বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, অন্য সাহাবী, নিম্ন স্তরের সাহাবীদের তুলনায় নবীর মর্যাদা যত বেশি। সমাজের মধ্যে আপনার যে সন্তানটা মাদ্রাসায় পড়ে, ওই সন্তানটা দুনিয়ার অন্যান্য সমস্ত মানুষের তুলনায় তত বেশি মর্যাদা রাখে। এই ইলমের কত মর্যাদা! 4 নাম্বার গেল। 5 নাম্বার একটা হাদিস শোনায়। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা শিক্ষার 5টা শ্রেষ্ঠ লাগে। আমরা মানুষকে উপমা দেই না, তুমি চাঁদের মতো সুন্দর। হ্যাঁ, কি বলেন? চাঁদ সুন্দর বলেই আমরা মানুষকে উপমা দেই। এই চাঁদটা পূর্ণিমার রাতের চাঁদটা কত সুন্দর। নবী বলেন, আকাশে আল্লাহ তাআলা আর অসংখ্য নক্ষত্র রাজি তৈরি করেছেন। পূর্ণিমার রাতের চাঁদটা অন্যান্য নক্ষত্র রাজির তুলনায় যত বেশি সুন্দর, যত বেশি মর্যাদা রাখে, দুনিয়ার অন্যান্য মানুষের তুলনায় মাদ্রাসার একটা ছাত্র তত বেশি মর্যাদা রাখে। এই গেল 4 নাম্বার। 5 নাম্বার, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকেরা যারা দ্বীনি জ্ঞান অর্জন করতেছে এবং করেছে, তারা হলেন নবীদের ওয়ারিস। তারা নবীদের ওয়ারিস। নবীরা দুনিয়াতে সম্পত্তির ওয়ারিস মিরাস রেখে যান না, সম্পত্তির ওয়ারিস বানিয়ে যান না। নবীরা দুনিয়াতে ইলমের ওয়ারিস রেখে যান, ইলমের ওয়ারিস বানিয়ে যান। যারা এই ইলম অর্জন করলো তারা নবীদের ওয়ারিস হয়ে গেল। যারা ইলম অর্জন করলো তারা নবীদের ওয়ারিস হয়ে গেল। যারা এই ইলম অর্জন করলো তারা দুনিয়াতে অনেক বড় একটা অংশ তারা অর্জন করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমাকে যারা মুহাব্বত করো না, আমাকে যারা মুহাব্বত করো, মাদ্রাসার ছাত্রদেরকে যারা মুহাব্বত করো, তারা যেন আমি নবীকেই মুহাব্বত করলাম। ছাত্রদেরকে যারা মুহাব্বত করলো তারা যেন নবীকেই মুহাব্বত করলো, কেননা ছাত্ররা নবীদের ওয়ারিস। এই হাদিসে 5টা শ্রেষ্ঠত্বের কথা বলা হয়েছে। মাদ্রাসার পথে চললে, এই পথ অবলম্বন করলে আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেন। মাদ্রাসা ছাত্রদের রাস্তা দিয়ে যখন চলাচল করে, ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেন। আল্লাহ তাআলা আসমান জমিনে যত মাখলুকাত আছে সবাই তার জন্য শ্রেষ্ঠত্বের মাগফিরাতের দোয়া করে। আল্লাহ তাআলা তাদের জন্য নূরের ফেরেশতারা পর বিছিয়ে দেন। সর্বশেষ নবীরা তারা নবীদের ওয়ারিস। এই গেল 5 নাম্বার। 6 নাম্বার, আমরা দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ হতে চাই কি চাই না? কারা শ্রেষ্ঠ মানুষ হতে চায় হাতটা তুলে আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে কবুল করেন, বলেন আমিন। শ্রেষ্ঠ মানুষের উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন একাধিক হাদিসে একাধিক পদ্ধতি বলেছেন। অমুক কাজ করলে তুমি শ্রেষ্ঠ হবা, অমুক কাজে তুমি শ্রেষ্ঠ, এটা করলে তুমি শ্রেষ্ঠ। তবে এই হাদিস যেটা বলবো, এই হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মাদ্রাসার শিক্ষা, এই দ্বীনি শিক্ষা যারা অর্জন করে, যারা করায়, নবী বলেন
তারাই হলো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, তারাই হলো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। সহিহ বুখারীর 5027 নম্বর হাদিসের বর্ণনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। মাদ্রাসায় কোরআন শিক্ষা হয় কি হয় না? মাদ্রাসায় কোরআন তালেবে ইলম শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া হয়। নবী বলেন যারা ওখানে শিখতেছে, যারা শিখাইতেছে, খায়রুকুম তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ। আমরা যেহেতু চাই আমরা দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ হব, আমার সন্তানটা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হোক, আমরা আমাদের সন্তানটাকে শ্রেষ্ঠ মানুষ বানানোর জন্য মাদ্রাসায় ভর্তি করব। পারবো তো ইনশাআল্লাহ? নিজের সন্তানকে, না হয় নাতিকে, না হয় এলাকার একটা গরিব ছেলে, ওটাকে আপনি মাদ্রাসায় ভর্তি করাইলেন। বাবা তোর যা খরচ লাগে হুজুরকে মিলে যাবেন, হুজুর এই সন্তানটাকে মাদ্রাসায় পড়াইতে যা খরচ। ভাই একটা দিক থেকে ভালো, মাদ্রাসায় পড়াইতে আহামরি খরচ লাগে না। একটা ছেলেকে এই মাদ্রাসায় আমি জানি না কত খরচ হয়, 2-3 হাজারের বেশি মনে হয় মাসিক খরচ হয় না। এই যে 2-2.5 হাজার টাকা, যারা নাকি অনর্থক টাকা নষ্ট করি, এক রাতেই 2.5 হাজার টাকা নষ্ট হয় এমন মানুষ কম না। এক রাতে আপনি বন্ধু বান্ধব নিয়ে বসছেন, আপনি রুটি চা বিল খাইছেন, এটারও 1000 টাকা 1200 টাকা বিল আসে। একটা মানুষের জন্য যদি আপনি ভর্তি করায় দিতে পারেন, সেই মানুষটা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হবে। হলে আপনার জন্য আরো কি ফায়দা হবে আমি ইনশাআল্লাহ দুনিয়ার লোকে বুঝিয়ে দেব। এই গেল 6 নাম্বার। মাদ্রাসায় পড়ে যারা পড়াশোনা করে যারা করায় তারা হলো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। 7 নাম্বার, এই মাদ্রাসায় যারা পড়তেছে, কোরআন শিখতেছে, মাদ্রাসার ছাত্ররা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। বলি না সুবহানাল্লাহ? পরিবার বুঝেন, নিজের ফ্যামিলির জন্য নিজের জানটা দেওয়া যাবে। আপনার বাবার জন্য আপনি জান দিতে প্রস্তুত আছেন না? আপনার ভাইকে যদি কেউ কিছু বলে কোথাও, আপনি কি তাকে ছেড়ে দিয়ে চলে আসবেন? ছেড়ে দিবেন না। পরিবারের জন্য নিজের জান, যা কিছু দিবেন সর্বোচ্চটা দিয়ে দিবেন পরিবারের জন্য। পরিবারের জন্য আপনার ভিতরে দয়া আছে, মায়া আছে, ভালোবাসা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যারা এই কোরআন শিখে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআন শিক্ষা দেয়, তারা হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। আর যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত তাদেরকে কি আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামে দিবেন? আল্লাহ জান্নাতে দিবেন, আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 215 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم أهل القرآن أهل الله وخاصته। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সাহাবীদের সামনে নবী বললেন মানুষের মাঝে একদল মানুষ আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরাম কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলেন, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন মানুষের মধ্যে একদল মানুষ আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত যদি একটু বলতেন, কারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু। কুরআন ওয়ালা যারা আছে
যারা কোরআনকে দিলের মধ্যে লালন করেছে, কোরআন মুখস্থ করেছে, হাফেজ হয়েছে, এই কোরআন ওয়ালারা হলো আল্লাহর বিশেষ এবং আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। যারা কোরআনকে দিলের লালন করে, কোরআন মুখস্থ করে, এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, যারা কোরআন শিখে তারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহর পরিবারের মানুষদেরকে আল্লাহ নিজের খাস করে নিয়েছেন। ওয়া খাসাতুহু, আল্লাহ রাসূল বলেন তারা আল্লাহর বিশেষ মানুষ, বিশেষ প্রাইভেট মানুষ তারা। কিয়ামতের দিন আল্লাহ ওই বিশেষ মানুষদেরকে আরশের ছায়ার নিচে বিশেষভাবে তাদের পরীক্ষা নিয়ে তাদেরকে জান্নাত দান করবেন। এটাই কিয়ামতের মাঠের ফয়সালা। এটাই কাতার দুইটা, একটা হিসাব দিবে আরেকটা বিশেষ। হিসাব দিবে যারা, তারা জাহান্নামী। হিসাব দিয়ে জান্নাত পাওয়ার কোনো উপায় নাই, কারণ যে পরিমাণে গুনাহ করি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো? কয় ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, একবার যদি আল্লাহ ধরেন পারবো নি আমরা? কত বেগানা মহিলাকে দেখতেছি, মানুষের সামনে কত মিথ্যা বলতেছি, মানুষের হক নষ্ট করতেছি, মানুষকে কত কষ্ট দিতেছি, কত ধরনের গুনাহ করছি। আল্লাহ যদি মাফ না করেন কোনো উপায় নেই। হিসাব দুইটাই হবে, একদল হিসাব দিবে, দিয়ে কম বেশি সে জাহান্নাম ভোগ করবে, হয়তো চিরস্থায়ী ভোগ করবে, এটা একদল। আর বিনা হিসেবে যারা জান্নাতি হবে তারা হবে আল্লাহর বিশেষ, আল্লাহর খাস লোক। আল্লাহ তাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দিয়ে তাদের জন্য বলবে, তোমরা তো আমার খাস বান্দা, ইবাদুর রহমান, রহমানের বান্দা তোমরা, চলো আজকে তোমাদের জন্য আরশের ছায়ার নিচে স্থান হলো, আল্লাহর ফজলে জান্নাতে চলে যাও। আল্লাহ এটা কাদের জন্য? যারা আল্লাহর বিশেষ বান্দা। আর এই হাদিসে শুনলাম আল্লাহর বিশেষ বান্দা হলো তারা যারা কোরআনকে দিলে লালন করে, যারা কোরআনের হাফেজ হয়। গেল 7 নাম্বার, এই কোরআন ওয়ালারা হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত, আল্লাহর বিশেষ মানুষ। এই জন্য যদি চাই একটা সন্তান আল্লাহর পরিবারের হোক, সেই উসিলায় আমিও যদি মাফ পাই, মাদ্রাসায় দিব। 8 নাম্বার, এখন মাদ্রাসায় সন্তানটা পড়াশোনা করলো, কিয়ামতের দিন আল্লাহ আমাকে কিছু দিবেন কিনা? এই যে ছেলেরা হাফেজ হলো, পাগড়ি নিল, কোরআন শিখলো, এখন আমি 8 নাম্বার এমন পয়েন্টটাই বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা দুনিয়াতে কোরআন পড়লো, কোরআন অনুযায়ী আমল করলো, আল্লাহ তাআলা ওই কোরআন ওয়ালাদের পিতামাতাকে কিয়ামতের দিন একটা নূরের টুপি পরাইবেন। নূরের টুপির আলো উজ্জ্বলতা কত হবে? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়ার এই কত দূরের সূর্যটা, 13 লক্ষ মাইল দূরের সূর্যটাকে যদি তুমি কোনোভাবে তোমার ঘরের ভিতরে ঢুকাইয়া দিতে পারো, সূর্যটাকে যদি তোমার ঘরে ঢুকাইয়া দিতা, আর তোমার ঘরটা যত আলোকিত হতো, তোমার সন্তানের মা বাবাকে যে টুপিটা পরানো হবে, ওই টুপিটার আলো ওই সূর্যের চেয়েও বেশি হবে। দলিল নিজে থেকে বললাম না, হাদিসের কথা। সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 1453, সাহাল ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। عن سهل بن معاذ رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوتكم الدنيا لو كانت فيكم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি, দুনিয়ার যেই বান্দা বান্দীরা কোরআনের জ্ঞান অর্জন করে, কোরআন শিক্ষা করে, মাদ্রাসায় যেই ছেলেরা কোরআন পড়তেছে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাহ, মাদ্রাসার ওই সন্তানদের পিতা মাতাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এমন আলোকিত একটা টুপি পরাইবেন, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিকুমুদ দুনিয়া, ওই টুপিটার আলো এমন হবে, দুনিয়ার ওই সূর্যটাকে যদি ফি বুয়ুতিকুমুদ দুনিয়া, দুনিয়ার তোমাদের ঘরে ঢুকাইয়া দেওয়া যেত, ওই সূর্যটা তোমাদের ঘরকে যত আলোকিত করতো, তোমার বাবা মাকে আল্লাহ তাআলা এমন টুপি পরাইবেন, ওই টুপির আলো দুনিয়ার সূর্যের চাইতেও বেশি হবে। কি বুঝলেন? একটা
একটা সন্তানকে কোরআনের শিক্ষা দিলেন, কোরআন পড়াইলেন, সে কোরআন পড়লো, সে পড়ার কারণে আপনি পিতামাতা হয়ে আপনার পিতামাতাকে আল্লাহ নূরের টুপি পরাইবেন। এবার কল্পনা করেন, লাউ জন্নুকুম বিমা আমিলা ফিহি, যে নিজে কোরআন পড়লো, আমল করলো, আল্লাহ তাকে কত সম্মান দান করবেন। একটা ছেলে কোরআন পড়লো, এই কারণে তার বাবাকে যদি নূরের টুপি পরানো যায়, নূরের টুপি পরানো হয়, যে নিজে কোরআনটা পড়লো, আল্লাহ তাকে কত সম্মান দিবেন। এটা আমার কথা না, রাসূল হাদিসেই শেষে এটা বলছেন যে ফামা জন্নুকুম, ধারণা করো, একটু কল্পনা করো, যে ছেলেটা মাদ্রাসায় পড়বে, কোরআন পড়বে, আল্লাহ তাকে কত সম্মান দান করবেন, কত সম্মান আল্লাহ দান করবেন। গেল 8 নাম্বার, একটা ছেলেকে যদি মাদ্রাসায় পড়াই, অথবা আমি ব্যবস্থা করে দেই, অথবা আমার কোনো মাধ্যমে যদি আমার আত্মীয় রিলেটিভ অথবা কেউ যদি মাদ্রাসায় পড়ে, এর উসিলায় আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের দিন নূরের টুপি পরাইবেন। 8 নাম্বার। 9 নাম্বার, এই কোরআন যারা পড়তেছে, কোরআন যে সন্তানটা পড়বে, আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের দিন এই সন্তানগুলো আল্লাহর সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। বিশেষ ফোর্স, যারা দেখবেন দুনিয়াতে চলাফেরা করে ফোর্স নিয়ে, বিশেষ ফোর্স নিয়ে, তারা কি সম্মানী কম না বেশি? সম্মানী বেশি। দুনিয়াতে যখন তাদের সামনে সরকারি প্রটোকল থাকে, ফোর্স থাকে, তাদের সম্মান বেশি হয়। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে কিয়ামতের দিন যে যারা দুনিয়াতে কোরআন পড়লো, কোরআন মাদ্রাসায় যারা পড়ে, তারা ভালো করে পড়তে পারে, যারা ভালো করে পড়তে পারলো, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা কিয়ামতের দিন সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 1454, হযরতে 1454 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ক্রাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, যারা দুনিয়াতে কোরআন পড়লো, কোরআন অনুযায়ী আমল করলো, কোরআন পড়লো, কোরআন অনুযায়ী আমল করলো, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন ওহুয়া মাহিরুন বিহি, এমন ভাবে পড়লো যে ভালোভাবে পড়তে পারে, ফাহুয়া মা'আস সাফরাতিল কিরামিল বারারা, কিয়ামতের দিন ওই সন্তানটা সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। মাদ্রাসায় যে ছেলেরা পড়ে, তারা কোরআন ভালো করে পড়তে পারে, আপনার আমার চেয়ে ভালো পারে না? একদিন একটু খোঁজ নিয়ে দেখবেন, মাদ্রাসার সন্তানেরা যখন কোরআন পড়ে কত সুন্দর করে তেলাওয়াত করে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া হুয়া মাহিরুন বিহি, যারা কোরআন ভালো করে পড়তে পারে, মাদ্রাসার ছাত্রদের জন্য যারা কোরআন ভালো করে পড়তে পারে, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত ফেরেশতাদের সাথে কিয়ামতের দিন রাখবেন। এবার আসেন, যারা আমরা কষ্ট করে কোরআন পড়ি, তাদের জন্য কি ফায়দা? আমাদের অনেকের আছে না, কোরআন পড়তে গেলে ধীরে 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 পড়ি, এক আয়াত পড়তে গেলে 5 বার শ্বাস চলে যায়, এমন আছে না নাই? বেশিরভাগই আমাদের কোরআন পড়তে কষ্ট হয়। এই হাদিসের শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া ইয়াশতাদ্দু আলাইহি, যারা কোরআন এমন ভাবে পড়ে, কোরআন পড়তে গিয়ে তাদের কষ্ট হয়, যাদের কোরআন কষ্ট করে পড়ে, রাসূল বলেন ফালাহু আজরান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের জন্য ডবল সওয়াব। তাদের সওয়াব কত? ডবল। যারা কষ্ট করে পড়েন, সওয়াব কত? ডবল। এজন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? আমি তো হাদিসটাকে নির্বাচন করেছি এই ছাত্রদের জন্য, প্রথম অংশটা, কারণ ছাত্ররা ভালো করে পড়তে পারে, তারা থাকবে সম্মানিত ফেরেশতাদের সাথে। এই জন্য আমরা যারা কষ্ট হয়, আমরা কষ্ট করে যদি পড়ি, রাসূল বলেন ফালাহু আজরান, আল্লাহ তাআলা যারা কষ্ট করে পড়ে তাদেরকে ডবল সওয়াব দান করবে। পড়লে না পড়লে, দেখা যায় যারা পড়তে পারে ছাত্ররা, তারাই সারাদিন পড়ে, ফজরের আগ থেকে পড়ে সে আবার রাত 10টা 11টা পর্যন্ত পড়ে। আর যারা আমরা কষ্ট করি পড়ি, ডবল সওয়াব যাদের জন্য, আমাদের দেখা যায় সপ্তাহে একদিনও এক পারা হয় কিনা সন্দেহ আছে। আজকে কি বার? বৃহস্পতিবার রাত্র, শুক্রবার রাত, গত এক সপ্তাহে এক পারা পড়েছেন এমন কয়জন আছে? এক পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছে, আসি।
আল্লাহ, দেখছেন তো সওয়াব বলা হলো, সওয়াব আছে, ডবল সওয়াব শুনলাম, ডবল সওয়াব। শুনলেই সওয়াব পাবো না পড়লে পাবো? পড়লে পাবো, না পড়লে কোথায়? ভাই যেটা চলে গেছে অতীত, আল্লাহ মাফ করে দিবেন, বলি আমিন। সামনে থেকে নিয়ত করি, আজকে থেকে নিয়ত করি, আল্লাহ যতদিন বাঁচায় রাখেন আমি এক সপ্তাহে এক পারা পড়ব। যদি তাও কষ্ট হয় প্রতিদিন এক পৃষ্ঠা করে 20 দিনে এক পারা পড়ব, পারবো না ইনশাআল্লাহ? একটা ওয়াদা করেন না, কষ্ট করেও যদি পড়েন। কোরআন এমন একটা জিনিস যেটার সাথে যা লাগবে তাই দামি হয়ে যাবে। আপনি বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। আপনি করতে পারলেন না, শুধু তাকায় রইলেন, তাতেও সওয়াব, বলি সুবহানাল্লাহ। উদাহরণ দিয়ে আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ একটা উদাহরণ দিয়েছিলেন। কোরআন এমন একটা জিনিস, আপনি যদি ডাক্তারের কাছে যান, ফার্মেসিতে যান, ফার্মেসিওয়ালা আপনাকে ওষুধ দিল, ডাক্তার আপনাকে ওষুধ দিল 5টা ওষুধ, এটা সকালে, এটা দুপুরে, এটা রাতে, এক বেলা, এটা 2 বেলা, এটা 3 বেলা। সবগুলো ওষুধ কি কাজের আপনি জানেন? ওষুধের সবগুলো কোন কাজের আপনি জানেন? না জেনেও যদি ওষুধগুলো সেবন করেন, আপনার রোগ ভালো হবে কিনা? হবে। না জেনেও যদি সেবন করেন, রোগ ভালো হবে। কোরআনও এমন একটা জিনিস, যদি না বুঝেও পড়েন, আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন। যদি না বুঝেও পড়েন, আল্লাহ আপনাকে সওয়াব দান করবেন। মুহতারাম হাজরিন, এজন্য আমাদের মাঝখানে একটা ছোট্ট করে টিপস, আমরা কোরআন পড়ব, কোরআন পড়ব। মাদ্রাসার সন্তানদের সাথে যেন আমরা কোরআন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 9 নাম্বার গেল। 10 নাম্বার, যেই জায়গাটার মধ্যে কোরআন পড়া হয়, মাদ্রাসাটা, এই জায়গাটা আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা সব সময় বেষ্টন করে রাখেন। যারা বসে বসে কোরআন পড়ে তাদের আলোচনা আল্লাহ তাআলা আসমানে করেন। যারা কোরআন পড়ে তাদের আলোচনা আল্লাহ আসমানে করেন। সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 1455, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وخفتهم الملائكة وذكرهم الله في من عندهم. আল্লাহর নবীর জালিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ইজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, দুনিয়ার কোন ঘরে বসে যখন আল্লাহর কোন বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করে, সেটা আপনার ঘরে বসেও যদি আপনি তেলাওয়াত করেন, বিশেষ করে মাদ্রাসায় তো সব সময় কোরআন তেলাওয়াত করা হয়, ঠিক কিনা? আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, কালকেও যদি আসেন, ফজরের আজানের আগ থেকে এই বাচ্চারা কোরআন তেলাওয়াত করতে থাকে, সারাটা দিন এই কোরআনই পড়তে থাকে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়ার কোন ঘরে বসে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের জিকির করা হয়, ইল্লা গাশিয়াত আলাইহিমুর রাহমাহ, ওই ঘরের উপর আল্লাহর পক্ষ থেকে অনবরত রহমত বর্ষণ হতে থাকে। ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া খাফফাতহুমুল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে শান্তি তাদের উপর বর্ষণ হতে থাকে, এবং এই ঘর থেকে আসমান পর্যন্ত একদল ফেরেশতা এই ঘরটাকে বেষ্টন করে রাখেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহুম, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহুম, দুনিয়ার কোন ঘরে বসে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, এই ঘরে যারা কোরআন তেলাওয়াত করে থাকেন তাদের কথাগুলো আল্লাহ তাআলা আসমানে তার ফেরেশতাদের সামনে করে থাকেন। বুঝেন নাই? ঘরে বসে যারা কোরআন পড়বে তাদের কথা আল্লাহ আসমানে ফেরেশতাদের সামনে বলে থাকেন। আল্লাহ তাআলা সূরা বাকারা 152 নম্বর আয়াতে বলেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যখন আমাকে স্মরণ করো আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করে থাকি। কোরআন তেলাওয়াত করা, এটা আল্লাহকে স্মরণ করা হয় না, আল্লাহকে স্মরণ করা হয়। যারা এই ঘরে বসে কোরআন তেলাওয়াত করে তাদের কথাগুলো আল্লাহ আসমানে ফেরেশতাদের সামনে করে থাকেন। এদের সম্মান, ছাত্রদের সম্মান কম না বেশি? বেশি। এই গেল 10 নাম্বার।
যে ঘরে বসে যে বাচ্চারা কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাদের আলোচনা আসমানে করেন। 11 নম্বর, যেই ছাত্ররা মাদ্রাসায় পড়তেছে এই ছাত্ররা কিয়ামত কেউ জানি কিনা 6666 মতান্তর, এটা কি এই যে সঠিক উত্তর 6236, এটাই সঠিক। এবং যদি আয়াতের একটু তারতম্য করা হয় কম বেশি হবে 6336 হবে, কিন্তু কোনোদিন আপনি 636 বানাতে পারবেন না। এটা ভুল প্রসিদ্ধ হয়ে গিয়েছে, মনে রাখবো। ইখতিলাফ আছে এখানেও, কারণ আয়াত সূরা ফাতিহাতে কয় আয়াত এ নিয়েও ইখতিলাফ আছে, কিন্তু ইখতিলাফ হলেও 6666 হবে না, সর্বোচ্চ 6236, এটাই মনে রাখবো। এবার হাদিস শুনি। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2914, সুনানে তিরমিজি 2914 নম্বর হাদিসের বর্ণনা হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية يوم القيامة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়াতে যারা কোরআন পড়তো, কোরআন ওয়ালা ছিল, যারা কোরআনকে গ্রহণ করে মুখস্থ করেছে, কোরআনকে সিনা লালন করেছে, তারাই হলো কোরআন ওয়ালা। কিয়ামতের দিন এই কোরআন ওয়ালাদেরকে, হাফেজ সাহেবদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, দুনিয়ায় যেমনি কোরআন পড়তা আজকেও সেমনি কোরআন পড়ো, তুমি কোরআন পড়তে থাকো, ইকরা কোরআন পড়ো, ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমনি কোরআন পড়তা আজও তেমনি কোরআন পড়তে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন, দুনিয়াতে তুমি কোরআন যতটা আয়াত মুখস্থ করেছিলা, আজকে তুমি তেলাওয়াত করে করে তোমার মর্যাদা ওই জায়গায় হবে, তুমি তেলাওয়াতের শেষ সীমা যতটুকু, তোমার জান্নাতেও মর্যাদা তত উপরে হবে। যত আয়াত তেলাওয়াত করা হবে মর্যাদা জান্নাতে তত বেশি হবে। হুজুর চলে আসতেছেন, আমি শেষ করে দিতেছি। 11 নাম্বার, সর্বশেষ 12 নাম্বার, একজন হাফেজে কোরআন জান্নাতের মধ্যে যখন যাবে, আপনার আমার পরিবারের মধ্যে একাই কি জান্নাতে যাবে নাকি সে আরো মানুষদেরকে নিয়ে যাবে? সুনানে তিরমিজির 2905 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জি 20 তো দেওয়া হয়েছে, বিশের সময় দিয়েছে 16 বাজে, তো হুজুর আমার আসতেছিল সেই জন্য। আচ্ছা কেউ উঠি না উঠি, হুজুরের আলোচনা শুনবেন, শুনে তারপরে যাবেন, দোয়া করে শেষ দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ, দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। আমি আরো পয়েন্ট কমিয়ে দিয়েছি সময়, হুজুর চলে আসছেন সেই হিসাবে। সর্বশেষ দেখেন, আলোচনা এতক্ষণ শুনলেন, তার জন্য ফায়দা শুনলেন, আপনার জন্য শুনলেন। হ্যাঁ, বলেছিলাম আপনার একটা সন্তান থাকলে মাদ্রাসায় দিবেন, আপনার সন্তান নাই, নাতি আছে, নাতিকে দিবেন, আপনার আত্মীয় স্বজনের মধ্যে একজন আছে দিলেন, পরিবারের মধ্যে